নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করলাম, কারণ আজকে একটু চাপে আছি, সব রকম চাপই, কাজের চাপ, মানসিক চাপ, সব রকমেরই একটা চাপ চলছে মনের ভিতরও, যে কিভাবে কি করব না করব সেইটাও ভেবে যাচ্ছি, যে ঠিকঠাক আবার টাইম ম্যানেজ করতে পারবো কি পারবো না, কিভাবে করব, এই সবগুলো মাথার মধ্যে না আজকে আমার চলছে। তো কি চলছে, কেন চলছে না চলছে সেটা আমি অবশ্যই বলবো, সেটা আপনাদেরকে না জানালে হয়। আপনারা আমার কি বলবো, নিজের সব থেকে কাছেরই লোক, কারণ আপনাদের সাথে আমার সত্যি কথা বলতে, দিন কাটাতে খুবই ভালো লাগে। এখনো ঘুম কাটেনি বল তোর? তুই কি ঘুম থেকে উঠে স্কুল যাবি? বাহ, গুড বাই। আর তাতানও যখন উঠেই গেছে, তো তাতানেরও বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। তাতান চা খাচ্ছে, তাতানকে চা দিয়ে দিয়েছি, আর এদিকে বিছানাপত্রগুলো ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর তাতান স্কুলেও যাবে। তাতান যদিও অনেকটাই দেরি করেই ঘুম থেকে উঠেছে, এই 8:30টার সময় ঘুম থেকে উঠেছে, আর 10:30টার মধ্যে স্কুলে পৌঁছে যাবে। তো ওই জাস্ট 1 ঘন্টা এদিক ওদিক ঘুরবে, একটুখানি বই দেখবে। আর এই খাটটা যা ভারী, আর কি মারাত্মক কঁচ কাঁচ করে যা আওয়াজ হয় না, কি বলবো। এই খাটের ডালাটা তুলতে যেন আর একটা লোক লাগবে। তো বিশেষ কিছু রাখা হয় না, ওই কারণে এই খাটের মধ্যে ওই বাসনকোসনই থাকে। কিন্তু এখন বৃষ্টির জন্যে কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, তো কিছু চাদরপত্র আছে, যখন বৃষ্টি হয় রাত্রে তখন বের করে নিই, তো এই খাটের ভেতরেই রেখে দিই। তো চলুন এই বিছানাপত্রগুলো ভালো করে ঝেড়ে নিই। ঝাঁটা দিয়ে ভালো করে না ঝাড়লে হয় না। আর এত ধুলো, ধুলো ঠিক না, বালি, যত বৃষ্টি হয় না, এই আমাদের ঘরে যে কোথা থেকে এত বালি আছে তার ঠিক নেই। আর দেখুন, বিছানায় একটা ঝাঁটা মারতে না মারতেই হেঁচে হেঁচে মরছি আমি। 4-5খানা হাঁচি দিয়ে দিলাম, এত নাককে সুরসুর করছিল একটা ঝাঁটার বাড়ি দিতেই বিছানায়, আর কি বলবো। তো এই রকমই আমার সাথে কিছু না কিছু হতে থাকে, সেটা তো জানেনই। আর বিছানায় ধুলোও প্রচুর, আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, তো একটু সমস্যা হয়ই। আর আজকে আমি কাজগুলো না পুরো ঝড়ের গতিতে করার চেষ্টা করছি। তার কারণটা আপনাদেরকে অবশ্যই জানাবো, যে কেন আমি ঝড়ের গতিতে করছি। কারণ আমাকে সমস্ত কাজ 11টার মধ্যে কমপ্লিট করে আমাকে বেরোতেই হবে, আর না বেরোলে হবে না। তো কোথায় যাব না যাব সেটা তো আগেও বলেছি, বলবো, এখনও বলছি। তো চলুন ঝটপট করে আমি আগে কাজগুলো করে নিই। আর এত ঘাম হচ্ছিল না, যে কি বলবো, ঘেমে যেন স্নান করে যাচ্ছি। তো সেই কারণে এই সুতির পাতলা ওড়নাটা নিয়ে নিলাম, তাহলে গাটা আর মুখটা একটু মুছতে পারবো, ভালো লাগবে। না হলে না একদম গা যেন প্যাচ 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 করছে, খুব অস্থির লাগছিল। সেই কারণে এই ওড়নাটা নিয়ে নিলাম। চলুন, এবার মোটামুটি আমার ঘর দোর ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আর ঘরটা মুছবো না। তো এইবারে খাবার দাবারের ব্যবস্থা করি, টিফিনের ব্যবস্থা করি। তাতানের বাবাকে টিফিন দিতে হবে, তাতানকে ভাত দিতে হবে, আর আমি গাটাও একটু ধুয়ে নেব। তো চলুন এবার খাবার দাবারের ব্যবস্থা করে নিই। এইদিকে বরের জন্যে করে নিচ্ছি ওটস। আর ওই ম্যাগি মশলা দিয়ে ওটসটা বানিয়ে দিচ্ছি, না হলে না টেস্ট আসে না ঠিকঠাক। আর আমি কি করি বলুন তো, ওই শুধু জিরে, একটুখানি নামমাত্র তেল, একটুখানি পেঁয়াজ কেটে ওই জাস্ট নুন দিয়ে ফুটিয়ে নিই, আমার ওইটাই ভালো লাগে। আর এই ম্যাগি মশলা দিলেই মনে হয় যেন ম্যাগি খাচ্ছি, তো আমার ওই জন্য খেতে ইচ্ছা করে না এটা। তো আর আমি খেয়ে নেবো চা,
আর মুড়ি। তো চা তো এদিকে বসিয়ে দিয়েছি, এবারে নিয়ে নেবো একটু মুড়ি আর চানাচুর। আর আমাকে একটু বেরোতেই হবে, কারণ আমার একটু কাজ আছে, কি কাজ না কাজ সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তো চলুন, চাটাও এদিকে ফুটে গেছে, আর মুড়িটা নিয়ে নিই, চটপট করে খেয়ে নিই, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। কিছু তো বল। হ্যাঁ, কিছু তো বল। তুই কি ভাতটা খেয়ে স্কুলে যাচ্ছিস, আবার কটায় আসবে? 11টা? হ্যাঁ। তুমি কি অন্নপূর্ণা ভান্ডারে টাকা আনতে যাচ্ছ? একটা জলের বোতল রাখতে পারতে সঙ্গে, ছোট দিচ্ছে ওইটা, অত বড়টা নেওয়া না। তো আবার সেই আগের মতন আমার কর্তাবাবু ব্যাগ গুছিয়ে দেওয়া, জলের বোতল গুছিয়ে দেওয়ার সময় আবার চলে এলো, তাই তো? তো বন্ধুরা, একটা আপনাদেরকে খুশির বা ভালো খবর দিই। কালকে আমি গেছিলাম একটা কাজের জন্য ইন্টারভিউ দিতে, তো সেইখানে আমার কাজটা হয়ে গেছে। তো আজ থেকে হচ্ছে আমার ট্রেনিং পিরিয়ড। তো এই এখন যাচ্ছি ট্রেনিংয়ে। তো আর কী কাজ না কাজ আর সেটা বলছি না, সেটা নয় পরেই বলবো। তো আজ থেকে আমার ট্রেনিং শুরু হচ্ছে, মানে আজকে মঙ্গলবার, তো আজ থেকে আমার ট্রেনিং শুরু হচ্ছে। আজকে মনে হচ্ছে 30 তারিখ। তো চলুন বেরিয়ে পড়ি আবার কাজে। 1 বছর রেস্টে ছিলাম, রেস্ট না, টুকটাক তো এদিক ওদিক কাজ তো করতামই, সেটা হয়তো আপনাদেরকে জানাইনি, কিন্তু এখন আবার সেই আগের মতন ফুল ফ্লেজেই হয়তো কাজটা শুরু করব। জানি না কতদূর কি করতে পারবো, তো দেখা যাক, যদি করতে পারি 1 মাস তো করে দেখি। তো চলুন যাওয়া যাক। তো কদিন এখন ট্রেনিং চলবে, তো দেখি কেমন কি কাজ ঠিকঠাক মতো পারি কি না। তারপর না কাজ, মানে না দেখলে কি করে বুঝবো যে পারবো কি পারবো না। যদি পরে মনে হয় যে না পারছি না, 10 দিন মানে কাজ করার পরও যদি মনে হয় না পারছি না, এটা আমার জন্য নয়, তাহলে ছেড়েই দেবো। তো চেষ্টা তো চালিয়ে কিছু না কিছু যেতেই হবে, তাই না? তো চেষ্টা করে যাই। আর ট্রেনিং থেকে এসে গেছিলাম, প্রায় 3টে বেজে গেছিলো, আর খিদেটাও খুব পেয়ে গেছিলো। তো ওই জন্যে জামা কাপড় আগে ছেড়ে খেতে বসে গেছি, কারণ বহুদিন বাদে এই রকম অসময়ে খাওয়া হচ্ছে। তো আর সেরকমভাবে কিছু খেয়েও যায়নি, ওই একটুখানি মুড়ি খেয়ে চলে গেছিলাম। তো সেই জন্যে খিদেও পেয়ে গেছিলো, তো আগে খেয়ে নিচ্ছি, তারপরে স্নান করে নেবো। স্নান বলতে মাথা আর ভেজাবো না, আজকে শুধু গাটাই ধুয়ে নেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আবার ঠান্ডা ফান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যাবে। আর তারপরে আপনাদের সাথে একদম দেখা হচ্ছে সন্ধেবেলায়। দেখো এইগুলো এই বর্ষার মধ্যে এত জামা কাপড়, বাবা আবার তার সঙ্গে কি জোড়া দিয়ে বসলে এখন? বাপের বাড়ির পোকা। বাপের বাড়ির পোকা, তার সঙ্গে বাপের বাড়ি থেকে আসার জামা কাপড়, আরে কেন যে যাওয়া কষ্ট করতে। দেখি পচা না তো? পচা তো নয়। ইয়া, দেখো ঠিক করে। আরে না রে বাবা, আমার বাপের বাড়ির জিনিস পোকা পচা হতেই পারে না, বুঝলা? ক্যামেরার দিকে তাকানোর সুযোগ নেই। দেখো 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 দেখো, আরে এক মনে ছাড়িয়ে যাচ্ছে গো।
এটা কোপ্তা খাবে তো? হ্যাঁ, চোখে দেখতে পারি না এই ফলটাকে। তাই তো, তারপর দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। হ্যাঁ, খেয়ে দিয়ে আমার কাজ নেই। তুমি আচ্ছা টিফিন বক্স নিলে কেন? এই যে তুমি ব্যায়াম করছো রোগা হওয়ার জন্য, হ্যাঁ এই মিষ্টি চাই তোমার এগুলো খেয়ে। বাবা মনে হয় সেই সমুদ্রের মধ্যে সে মুক্তো খুঁজে পেয়েছে, খুবলে খুবলে মুক্তো বের করছে। ও কি মজা! কাঁঠাল এটা ধুতে হয় না? হ্যাঁ, কাঁঠালটা ধুতে হয় না? আমার বাপের বাড়ির কাঁঠাল। হ্যাঁ সেই তো, লোকে কলা ধুয়ে খায়, তোমাকে পৃথিবীর প্রথম একটা কলা ধুয়ে খায়। কতজন হাত দিয়েছে? এটাতে আমি হাত দিয়েছি, আমার মা হাত দিয়েছে। কলার খোসাটা তো বাদ যায়। সবাই তো হাত দিয়ে ওটাই করছে। হাত দিয়ে কলার খোসাটা কি তুমি খাও? কোথায় ফেলছে, কি করছে যেটা না ভালোবাসো, করছে তার ঠিক নেই। মানে সেটা আমও তো প্রচুর ভালোবাসি, তাহলে আমি কি আমের আমটাকে ধুই না? আমার গাছের আম হলে পেড়ে আরে খেয়ে নেবো। আমটা তো খোসাটা চাটি, ওই জন্যই তোমার ধুতে হয়। মোটেই না। ঠিক আছে, তোমার কাঁঠাল খুব ভালো, তুমি খাও। অসাধারণ দৃশ্য, এই দৃশ্যটা তুমি এটাই থাম্বনেল দিও তোমার ভিডিও, যে পুরো কাঁঠালটা একাই খেলাম, দেখবে। যাই হোক, তোমরা তো কেউ খাও না, কথাও নেই। আর এখন বাজে সন্ধে ওই 7টার মতো। হ্যাঁ, একদম ঠিক, আমাদের ঘড়িটা 15 মিনিট ফাস্ট, সন্ধে 7টা বাজছে। আর বৃষ্টিও আজকে দুপুর থেকে এক নাগাড়ে হয়েই যাচ্ছে। তাতান পড়তে গেছে, আর আমরা কর্তা গিন্নিতে চললাম পিসির বাড়ি। তো পিসমশায়ের শরীরটা খুবই খারাপ। আমরা যেদিনকে ঘাটাল থেকে আসলাম বৃহস্পতিবার, সেদিনকে আমার পিসমশায়ের অপারেশন হয়েছে। মানে বুধবার দিন হার্ট অ্যাটাক হয়েছিল, তো সেই অপারেশন হয়েছে, বাড়িতে এসে গেছে। তো আমি মানে ওইটা নিয়েও একটু ব্যস্ত ছিলাম, প্রতিদিনই যাতায়াত করতাম। তো আজকেই আপনাদের সাথে কথাটা শেয়ার করছি, আগে করা হয়নি। তো যাই হোক, আমি পিসির বাড়িতে যাই, একটু পিসমশাইকে দেখে আসি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর বিশেষ বড় করছি না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি, ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।